আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো আছেন ভাইয়া? জি আছি তো আলহামদুলিল্লাহ। প্রায় ভাইয়া রমজান মাসের শেষ পর্যায়ে ঈদের কাছাকাছি, ঈদের কাছাকাছি। জি জি। বাজারের কি অবস্থা? বাজার অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো, বেচা কেনাও আল্লাহর রহমতে করছে আলহামদুলিল্লাহ। ঘর বড় মাল ছিল আমার, বেচছি। টুকটাক মোটামুটি ভালোই কাটা হয়েছে, ভালো বিক্রি হয়েছে। জি জি আলহামদুলিল্লাহ। আজকে কত বস্তা গেছে ভাইয়া আনুমানিক? আজকে কত আপনার এই মনে হয়তো 5-6 গাড়ি মতন। 5-6 গাড়ি গেছে। 5-6 গাড়ির মতন। আচ্ছা, তো এই যে পেঁয়াজগুলো দেখতেছি, এইটা কি মোটা সাইজ? এটা কোথার ভাইয়া? এইটা হলো আপনার পাবনা, এটা হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ? হ্যাঁ, এটা হাইব্রিড। হাইব্রিড। দেখছেন যে কি পেঁয়াজ, এটা তো অনেক বড় সাইজের। এটা এরকম পেঁয়াজ হইলে কি বাইরের পেঁয়াজ লাগে? না না, এরকম পেঁয়াজ হলে কিন্তু বাইরের পেঁয়াজ লাগে না, বুঝছেন? আমাদের দেশে কৃষকরাও কিন্তু এইরকম ইন্ডিয়ার মতন পেঁয়াজ জন্মাইতে পারে। এটা তো অনেক সুন্দর ভাইয়া। অনেক সুন্দর মানে কি অনেক বড়, অনেক বড় সাইজের। এটা অনেক মানে বড়। হল্যান্ড পেঁয়াজের মতন না? জি জি জি। এটা না, এই বীজটার দাম হলো কি 1 কেজির দানার দাম 40,000 টাকা। 1 কেজি 35-40,000 টাকা। আচ্ছা আচ্ছা। এইগুলো আপনার শতকে মনে 4 মন হয়েছে এইগুলা? জি জি। আচ্ছা, এইটার কেজি কত ভাইয়া আজকে? এটা হ্যাঁ, এটা আজকে বিক্রি হচ্ছে 30 টাকা। 30 টাকা? 30 টাকা। এত বড় সাইজের 30 টাকা? এটা 30 খুচরা টাকা বেশি। ব্যবসায়ীরা 40 টাকা বিক্রি করলে কিন্তু অনেক ভালো, তাই না? 40 টাকা বেচলে তাদের খরচ আছে, 40 টাকা বেচলে আনাপ, কিন্তু এর থেকে বেশি বেচলে পারে তো আবার এটা সর্বোচ্চ 45 টাকা বেচলে 10 টাকা 12 টাকা লাভ থাকে। না, 40 টাকা বেচলে আনাপ। আপনার কারণ যারা ব্যাপারীরা কিনে নিয়ে আসে তাদের কিন্তু চায় না 1 টাকা লাভ হয় না, বুঝছেন? তাদের লাভ চায় না 1 টাকা লাভ হয় না। যারা কৃষক মাল বেচতেছে তাদের তো লস। যে দামে মাল আজকে বিক্রি করলাম, আজকে খালি মাল বেচে আপনার 28 টাকা 29 টাকা, নিচে বেঁধে 27 টাকা কেজি। এই দামে পেঁয়াজ বেচলে কৃষক বাঁচে? কৃষক তো একবারে মানে কান্না যে করবে, কান্না যে কার কাছে যে করবে, এ করার মতন ভাষা নাই। তো এই সরকার তো, আমাদের যে নতুন সরকার তো কৃষকের পক্ষে কাজ করতেছে। হ্যাঁ অবশ্যই। দেখেন নাই কালকে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আপনার গেছেন দিনাজপুর যে খাল খনন করছে, দেখছেন? বাপকে বেটা সিপাইকে ঘোড়া। তার বাবা যে এরকম করছে সে ওই রকমই করবে, তবে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকমই করবে। তবে আরেকটা সুযোগ কৃষকের জন্য, যে খাল খনন করলে পারে তাহলে আপনার দেখা যায় ওই পানিগুলা বেরোবে, আসবে, ওইটার জন্য আর কৃষক আরো ফসল উৎপাদন ভালো করতে পারবে, এবং ফসলটা যে মাঠেতে নিয়ে আসবে এটাও বলছে সে রাস্তা করে দেবে। সাথে রাস্তা থাকবে? হ্যাঁ, রাস্তা করে দেবে। খালের দুই পাশে যে রাস্তা হবে, মাটি ফেলবে, ওটা আপনার রাস্তা করে দেবে। এটা কৃষকের জন্য তো ভালো সুখবর। এরপরও ভাইয়া বলছিল নির্বাচনের আগে যে লোন মৌকুব করবে, কইরা দিছে? হ্যাঁ, করে দিছে। তবে সে যা বলছে আল্লাহর রহমতে তাই করবে, সে আরো ভালো কিছু করবে, জনগণের জন্য ভালো কিছু করবে। সে তো জনগণ তাকেই চাবে সামনে। সে তো নিজেই নামলো দেখলাম। জি জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, এটা এখন কৃষকের আরেকটা জন্য অনেক কথা, ভালো। এটা আরেকটা কথা সরকারের উদ্দেশ্য করে বলি, আপনি কৃষকের দিকে তাকায়েন, কৃষকের পক্ষে কথা বলেন। এই কৃষক আপনার মেন মূলধন, কারণ বাংলাদেশের মেন হলো কৃষক। কৃষক যদি বাঁচে দেশ বাঁচে, আর কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু দেশ কিন্তু বাঁচে না। তো মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা বাণিজ্য মন্ত্রী আছে, কৃষি মন্ত্রী আছে, আপনারাও যদি ভিডিও দেখেন তাহলে দেখে আপনারাও বুঝতে পারবেন। কৃষকের জন্য আপনারা কথা বলেন, কৃষক যাতে না ঠকে, তাদের ন্যায্য দামটা যেন পায়। আপনারা বাইরের থেকে কোনো মাল আমদানি করবেন না, তাদের সার, বীজ, কীটনাশক, ওষুধ এইটা যেন তারা ন্যায্য দামে কিনতে পারে। এই সার সময়তে পায় না। আর এই খাল যদি খনন করে দেয় তাহলে কৃষক আরও উৎপাদন ভালো করবে, তাদের ফসলটা ভালো হবে। নদীর পানি যাবে, নদীর পানি গেলে পরে দেখা যাচ্ছে পলি মাটিগুলো পড়বে, ওই পলি মাটি পড়লে আপনার ফসলটা আরো ভালো হবে। এই বছরে দেখেন আল্লাহর রহমতে যে ফসল হয়েছে, 2010 বছরে এরকম ফসল হয় না। আল্লাহ রহমত করছে, একবার কৃষকে ঢালিয়ে দিয়েছে। দামটা যদি একটু বাড়তো কৃষক আরো মহা খুশি থাকতো। এটা সরকারেরও কপাল ভালো। অবশ্যই সরকার কপাল ভালো। সরকার নতুন আসছে বিলেই আপনার পেঁয়াজের ফলন আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো আছে। গত বছর তো এত ফলন ছিল না, এবছর তার থেকে ডবল। আমাদের দেশের কৃষক স্বয়ং সম্পূর্ণ, বাইরের থেকে কোনো পেঁয়াজ আমদানি করা লাগবে না। যদি সরকার ইচ্ছা করে আরো আমাদের দেশের থেকে বাইরে আমদানি করবে। সরকার তো এই অবস্থায় বিদেশি পেঁয়াজ আনবে না, বিদেশি পেঁয়াজ আনবে না। আরো কৃষকরা বলতেছে আমাদের পেঁয়াজের বাইরে রপ্তানি করুন। ঈদের পরে তো আপনার শুরু হবে পুরা সিজন। এবছরে যে কৃষকের যে রাখি করা ঘর, এই ঘরে রাখার জায়গা পাবে না, মাল বিক্রি করবে আরো রাখার জায়গা পাবে না। এবছর এত উৎপাদন হয়েছে। তাহলে আমাদের দেশে কৃষকদের ধন্যবাদ দেওয়া উচিত। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসলটা ফলাইছে,
তারা যদি তাদের ফসল ন্যায্য দামটা না পায়, তারা যদি তাদের ফসলটা ন্যায্য দামটা না পায়, তাহলে এই কথা তারা কার কাছে বলবে? এই পেঁয়াজটা উৎপাদন করতে 38-40 টাকা খরচ, এই পেঁয়াজ বেচতে 30 টাকা 28 টাকা কেজি, কেজিতে 10 টাকা 12 টাকা লস। 12 টাকার মতন লস। দেখেন এই পেঁয়াজের দাম যদি বাইরে যায়, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন লোকজন এত দাম বাড়লো কেন? সিন্ডিকেট মানুষের পকেট কাটিয়ে টাকা নেছে। ভাই এই ফসল যারা ফলায় তারা মাথার গাম পায়ে ফেলে করে। আমরা ব্যবসা করি, আমরা পবিত্র ব্যবসা করি, আমরা তো কমিশনে বেচি, আমাদের তো কোনো লাভ লস নাই। অনেকেই বলে যে আপনারা কম দামে বেচেন না কেন? ভাই কম দামে কেন বেচবো? কৃষক দুটো পয়সা পায়, কৃষক লাভবান হোক, আমার দেশের টাকা দেশে থাক, বাইরের থেকে মাল আনা লাগলো না। 3-4 বছর আগে দেখছেন আপনার বিমানে করে পেঁয়াজ নিয়ে আসলেও কিন্তু পেঁয়াজের বাজার থামাতে পারিনি। বিমানে আসছিল? বিমানে তো আসছিল এয়ারপোর্টে, মানে 19 সালের দিকে নাকি? বসুন্ধরা গ্রুপের মাল, তারপর আপনার ওই ফ্রেশ কোম্পানির মাল, আর কয়েকটা কোম্পানির মাল আপনার বিমানে আসছিল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিল। এই পেঁয়াজ এসেও কিন্তু আপনার পেঁয়াজের দাম কমাইতে পারি নাই। 300 টাকা ওই ছিল। সময় পেঁয়াজ উৎপাদন ছিল কম, তাহলে আমাদের দেশের কৃষকরা ওই পেঁয়াজের দাম দেখাই কিন্তু তারা উৎপাদন শুরু করছে। তাদের তো দুটো পয়সা পাওয়ার দরকার আছে। আর আমার এই ভিডিও দেখে যারা কৃষক ভাইরা আছে তাদেরকে বলি, আপনারা কোটার দানা এই বীজগুলো আপনারা কিনবেন না, এগুলো সিন্ডিকেট, এই বীজ ভালো না। এই বীজ আপনারা নিয়ে আপনারা যদি ফসল করেন আপনাদের ফসল ভালো হয় না। বিভিন্ন খামারে, দেশ গ্রামে মানুষ খামারে বীজ করতেছে, তাদের থেকে আপনারা কিনেন। এই বীজগুলো 8,000-10,000 টাকা বেচে তারা, আর এইগুলা কোম্পানির লোক নিয়ে যায় 50,000 টাকা কেজি বেচে, 40,000 টাকা কেজি বেচে। কেন আপনারা কিনবেন ভাই এত দামে? দরকার নাই। এটা আমার ঘরে যে মালগুলো আসছে এটা আপনার খামারের বীজ। আমি গতকালকেও বেচছি বোয়ালমারি থানা রূপদিয়া বাড়ি আব্বাস ভাই, তার পেঁয়াজগুলা কি সুন্দর বড় বড় পেঁয়াজ, তার খামারের বীজ। আমি যে দেখলাম সে অনেক জায়গা নিয়ে আপনার কদম লাগাইছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বলে ভাই দোয়া করেন, এবার আমি অনেক মাঠে বীজ দেবো। তার সাথে যোগাযোগ করবেন, রাজবাড়ি অনেকেই করছে, মাগুরা করছে, পাবনা করছে, তারপরে আপনার জিনেদা করছে, ফরিদপুর করছে। তাদের সাথে যোগাযোগ করে আপনারা বীজ কিনবেন। কোনো কোম্পানির থেকে প্রতারণা হয় আপনার বীজ কিনবেন না। কোম্পানির লোক প্রতারণা হয়, প্রতারণার শিকার হয়। অনেকেই মাল বীজ কিনছে আপনার বলছে কিং হয়ে গেছে, আপনার এটা ওই আপনার ইন্ডিয়ান বীজের মতন, সে পেঁয়াজ এখনো নামেই নাই। ভাইয়া সার বীজের বাজারে প্রচুর সিন্ডিকেট চলে, প্রচুর সিন্ডিকেট চলে। ওই সারের দোকানে ওই কোম্পানির লোকজন বইয়ে থাকে যায় যে আমার বীজটা বেচে দেবেন আগে, আর একজন বলে আমার ওষুধটা আগে বেচবেন, আর একজন বলে যে ভাই আমার সারটা আগে বেচবেন। এইখানে সিন্ডিকেট। কৃষক তো এগুলো বোঝে না, কৃষক তো প্রতারণার শিকার হয়। সরকারের উচিত যারা জেলা পর্যায়ে আছে কৃষি কর্মকর্তা, তারা ওই দিকে যেন খেয়াল রাখেন। আপনারা দেখবেন আসলে কৃষক প্রতারণা হয় কি না হয়। কৃষক তো নিরীহ গরিব মানুষ, তারা তো বোঝে না, তারা সাদা সিধে লোক, তাদেরকে যে যেটা বোঝে তারা সেটাই বোঝে। আরেকটা কথা, কৃষকের জন্য ঈদের পরে মানে ভালো সুযোগ আসবে। ঈদের পরে ইনশাল্লাহ বলা যায় না, পেঁয়াজের দাম উদ্যোগতি বাড়তে পারে, একটু বাড়বে। মানে রাখি ব্যবসায়ীদের চাপ পড়লেই দাম, রাখি পাটি পেঁয়াজ ধরলে পেঁয়াজের দাম বেড়ে যাবে অটোমেটিক, তখন বাড়বে। হ্যাঁ অটোমেটিক ঈদের পরে শুরু করবে। এরপরে জি তো ভাই দেশি রসুন আমরা বেচছি হলো 40 টাকা 41 টাকা কেজি। এইটা হেডি নেয় না, চায়না না 180 টাকা কেজি। এই চায়না কত ভাইয়া? চায়না 180-75। 180-75। হ্যাঁ। আর দেশি কত? দেশি বেচে 40-41। 40-41 টাকা শুধু 40-41 এইটা নেয় না, কিন্তু চায়না নাই। এইটা না, এইটা নাই, এইটার দাম হইছে 180 টাকা। 180 টাকা। এটা আমরা বেচি 170-75, খুচরা বাজারে 200 টাকা বেচে। এইটা কেন নিবেন ভাই? দেশির খাবেন, দেশের টাকা দেশে থাকবে। বিদেশি চায়না মাল দরকার নাই। আর সরকার 3 মাস বন্ধ রাখুক, আমাদের দেশে কৃষক বাঁচাক, দেশ বাঁচাক। তবে সরকার কৃষকের দিকে আছে, দেশ বাঁচাবে, কৃষক বাঁচাবে। তো ভাইয়া শপের নাম হচ্ছে নিউ আমাদের ঘরের নাম বাণিজ্যালয়। মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার মোবাইল নাম্বার হলো 01715978036। এই নাম্বার। আমার কোনো ব্যাপারী কৃষক যদি মাল দিতে চান দিতে পারবেন, মাল বেচা শেষ, টাকা লগে লগে ক্লিয়ার। আপনাদের লেনদেন তো অনেক ভালো। লেনদেন এখন আমি মুখ দিয়ে বলিতে হবে না, এখন আমার এখানে যারা আসছে বেচছে তারা করতে পারে ভালো কি মন্দ। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।